আবারও জানবো বিভিন্ন ভোট কেন্দ্রের বা বিভিন্ন সংসদীয় আসনের ভোট উপলক্ষে সবশেষ পরিস্থিতি। যাচ্ছি সহকর্মী ইমদাদুল হকের কাছে। ইমদাদ, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জানাবেন যে সবগুলো কেন্দ্রে কেন্দ্রে কি ভোটের যে সরঞ্জাম সেগুলো পাঠানোর কাজ হয়েছে কিনা। এখনো পর্যন্ত আমাদের সহকর্মীরা, এর আগে আমরা রাজশাহীতে আমাদের সহকর্মীরা সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন এবং সাতক্ষীরা থেকে জানাচ্ছিলেন এবং আমাদেরকে খুলনা থেকে জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত একেবারে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে এরকম নয়। সাতক্ষীরাতে আমরা যেটি দেখেছি যে প্রিজাইডিং অফিসার নির্বাচনী সরঞ্জামাদি তিনি গ্রহণ করছেন এবং সেটি নিয়ে তিনি আসলে নির্বাচনী বা কেন্দ্রে তিনি যাবেন। এই মুহূর্তে আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গায় আছে, অন্যান্য জায়গায় নির্বাচনী সরঞ্জামাদি আসলে পৌঁছে গেছে কিনা সে বিষয়েই আমরা জানার চেষ্টা করব। কাল ভোট উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। এই মুহূর্তে আমরা মুন্সিগঞ্জে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, সিলেটে অপু মনিক এবং জামালপুরে আছেন জাহাঙ্গীর আলম। সরাসরি প্রথমেই যাব উজ্জ্বলের কাছে। নির্বাচন, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কিন্তু এই মাঘের ভোট থেকে আমরা লক্ষ্য করছি যে উপজেলা সদরগুলোতে এই ভোট কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু ব্যালট পেপার সহ অন্যান্য যে নির্বাচনী উপকরণ সেগুলো নেবার জন্য অপেক্ষা করছেন এবং দলে দলে কিন্তু দেওয়া হচ্ছে। এবং মুন্সিগঞ্জে যে 469টি কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু প্রায় 10,000 কর্মকর্তা দায়িত্ব পালন করছেন এবং তার মধ্যে যে 469 জন প্রিজাইডিং অফিসার তার নেতৃত্বে কিন্তু এইসব উপকরণ দেওয়া হচ্ছে। এবং এই মুন্সিগঞ্জে যে 3টি আসন রয়েছে সেই 3টি আসনে কিন্তু 1,500 পুলিশ, 19টি টিমে সেনাবাহিনীর সদস্য এবং 10 প্লাটুন বিজিবি সহ প্রায় 8,500 আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু মাঠে রয়েছে এবং নদী বেষ্টিত এলাকা সহ নানা কারণে কিন্তু এখানে বিমান বাহিনীর প্রায় 50 সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া কোস্টগার্ড রয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করা হয়েছে। তারা বলছেন যে দুর্গম এলাকা এবং এইখানকার যে ভৌগোলিক কারণে সব নানা কারণে কিন্তু এই মুন্সিগঞ্জের নির্বাচনে নানা চ্যালেঞ্জ থাকতে পারে, সেখানে কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং এখানে যাতে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারেন। আপনারা জানেন যে মুন্সিগঞ্জের 3টি আসনই কিন্তু নানা কারণে আলোচিত এবং এখানকার যে 3টি আসন সেখানে যে 19 জন প্রার্থী রয়েছেন তার মধ্যে মুন্সিগঞ্জ সদর কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সদর গজারিয়া মিলে যে আসনটি সেখানে কিন্তু স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন যে ফুটবল প্রতীক তার সঙ্গে কিন্তু ধানের শীষের প্রতীকের কামরুজ্জামান রতনের যে হাড্ডাহাড্ডির লড়াই, সেই লড়াইয়ের সঙ্গে কিন্তু 11 দলীয় জোটের যে নূর হোসেন নুরানি রিক্সা প্রতীক নিয়ে তিনি মূল লড়াইয়ে অবতীর্ণ হওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে মুন্সিগঞ্জ 1 আসনে যে বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ ধানের শীষের সঙ্গে কিন্তু ফুটবল প্রতীকের মমিন আলীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। আর মুন্সিগঞ্জ যেতে 2 আসন পদ্মাপাড়ে সেখানে কিন্তু বিএনপির অবস্থান অনেকটা ভালো, সেখানে 11 দলীয় জোটের এনসিপি যে শাপলাকলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবকিছু মিলিয়ে কিন্তু এই আগামীকালের নির্বাচন ঘিরে একটা বিশেষ পরিবেশ বিরাজ করছে। তো এই ছিল মুন্সিগঞ্জের নির্বাচনের সবশেষ। আমরা চলে যাব সিলেটে খবর জানতে, সেখানে রয়েছেন সহকর্মী অপু মনিক। দেখুন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আজকে সকালে সিলেটের 6টি আসনের মধ্যে কিন্তু একটি সাজ রব আমরা লক্ষ্য করছিলাম এবং যেমনটি দেখছেন এই মুহূর্তে আমি আসলে 6টি আসনের মধ্যে সিলেটের যে গুরুত্বপূর্ণ যে আসনটি রয়েছে সেটি হচ্ছে 3 এবং আমি দক্ষিণ সুরমা উপজেলার যে সহকারী রিটার্নিং অফিসারের যে কার্যালয়টি আছে সেই কার্যালয়ে আছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু নির্বাচনের যে সরঞ্জামাদি রয়েছে সেই সরঞ্জামাদি কিন্তু বিতরণ প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যেই কিন্তু সকলেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং যেমনটি আমরা দেখছিলাম যে সকাল থেকে বিজিবি, র্যাব এবং পুলিশ সদস্যরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং যে নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু বিতরণ প্রক্রিয়া শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এবং আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যেহেতু এই মুহূর্তে আমরা দক্ষিণ সুরমা উপজেলার আছি, এখানে কিন্তু 79টা কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ হবে এবং 1 থেকে 16টি কেন্দ্রের সহকারী রিটার্নিং অফিসার স্বর্ণালী চক্রবর্তী এবং 63টি কেন্দ্রে সহকারী রিটার্নিং অফিসার ইউএনও দক্ষিণ সুরমা উপজেলার তিনি কিন্তু দায়িত্ব পালন করবেন এবং কিছুক্ষণের মধ্যেই যেহেতু নির্বাচনী যে সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে 79টা কেন্দ্রে কিন্তু সরবরাহ করা হবে। এবং এই মুহূর্তে নির্বাচনের খবর জানতে আমরা চলে যাব আরেক জায়গায়, জামালপুরে। সেখানে আছেন আমার সহকর্মী জাহাঙ্গীর আলম। আপনি জানেন যে জামালপুরের 21,35,098টি ভোটের 5টি আসনে
নির্বাচন অনুষ্ঠিত হবে মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা। ইতিমধ্যেই কিন্তু প্রার্থীরা তাদের নির্বাচনী যে প্রচারণা এটি কিন্তু গতকালকেই শেষ হয়েছে। এখন প্রস্তুতি চলছে প্রশাসনের। আপনি জানেন যে ইতিমধ্যেই প্রশাসন তাদের নির্বাচনী ভোট কেন্দ্রগুলিতে কিন্তু তাদের সরঞ্জাম পাঠানোর জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর যেমন সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং আনসার সবগুলি কিন্তু ইতিমধ্যেই তারা নিয়োজিত করেছেন স্ব স্ব ভোট কেন্দ্রে। এবং আপনি জানবেন যে জামালপুরে যারা ভোটার তারা কিন্তু দেশের বাইরে থেকে কিন্তু ইতিমধ্যে তাদের নির্বাচনী এলাকায় এসে উপস্থিত হয়েছেন। তো এই ছিল জামালপুর থেকে নির্বাচনী সর্বশেষ। জামালপুর থেকে জাহাঙ্গীর আলম এবং এর আগে সিলেট থেকে উপমনিক এবং তার আগে মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল।